এখন 9টা বাজে, এতগুলো তো অ্যাম্বুলেন্স আসছে। 2 ঘন্টা ধরে পড়ে আছে বাস। ফার্স্টটি বর্ধমান থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল। মৃত 2 মহিলার বাড়ি রায়নার থারান গ্রামে। তারা ধারান শিবতলা থেকে বাসে উঠে আদমবাদ স্টেশনে নেমে কংগ্রেসটানের উদ্দেশ্যে যাচ্ছিল। তার আগেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে পড়ে বাসটি। ঘটনাস্থলের সাথে সাথে 2 মহিলার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আরামবাগ থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার কাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় এবং আহতদের পরিবারের পাশে হাসপাতালে গিয়ে দেখা করলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় মানুষজনের অভিযোগ, দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় ক্ষোভে ফেটে পড়েন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিলম্ব হয়। এখন 9টা বাজে, এতগুলো তো অ্যাম্বুলেন্স আসছে। 2 ঘন্টা ধরে পড়ে আছে বাস। একটা ব্রেক লরিগুলোকে পাস করাচ্ছে। পড়ে আছে কি না আছে দেখতে হবে না। কখন উল্টেছে বাসটা? 7:30টায়, 7:15 ক্ষয়ক্ষতি কি হয়েছে? 7:20 টাইম বাসটা আসলে বর্ধমান থেকে সব পার্টি খেয়েছে। এখন পর্যন্ত সুজা করে দেখতে এখন পাওয়া যাচ্ছেন 2-3 জনকে। এখনো নিখোঁজ আছে না, এখন মতো কেরেন আসছে। প্রশাসন কি করছে সরকার? আগে কেরেন পাঠাও, কেরেন না পাঠিয়ে গাড়িগুলোকে পাস করছে। ক্ষতিগ্রস্ত কি হয়েছে? আর 2 জন মারা গেছে, 3 জনকে পাওয়া যাচ্ছে না। গাড়ি গুল্লা কেটে পড়ে গেছে। কোন জায়গায় হয়েছে? আদমবাগ। আদমবাদে। কোথা থেকে কোথায় যাচ্ছিল বাসটা? বাসটা বর্ধমান থেকে তারকেশ্বর যাচ্ছে। বর্ধমান থেকে তারকেশ্বর। বর্ধমান আপনিও গিয়েছিলেন তো? কি একটু প্রথম বিষয়টা কি হয়েছিল? কারণ কেন মারধরটা করলো বলতে আমাদের কাছে এখানে খবর এলো। খবর আসা মাত্রই আমরা মিনিট 15-20 মধ্যে গাড়ি নিয়ে 7-8টা গাড়ি নিয়ে চলে গেছি। যখন ওখানে গেছি তখন যেয়ে দেখছি কোনো পেশেন্ট নেই। আচ্ছা, সেই পেশেন্ট নেই বলে এবার অনেক পাবলিক হঠাৎ করে এসে আমাদেরকে মানে তেরে মারধর করতে দিলে, এতক্ষণে কেন এসছো, কিসের জন্য এসছো, এই জন্য মারধর করতে এসে আমরা সেই জন্য গাড়ি ঘুরিয়ে নিয়ে ভয়ে ভুয়ে পালিয়ে এসেছি। খোলাবার সুযোগটাও দেন। কজনকে মেরেছে আপনাদের? আমাকেও একটু মাথায় মেরেছে। হ্যাঁ, আর একজন আমাদের সামনে যে ছিল সে বেশি আহত হয়েছে, সে ভর্তি পর্যন্ত এখনো আছে। এনার সাথে কথা বলুন। আপনার নামটা? আমার নাম কালীপদ মালিক। আমাদের ইতিমধ্যে একটা ছেলে হসপিটালে ভর্তি হয়েছে, তার এক্সরে চলছে, তার বুকে লেগেছে, তাকে প্রচুরভাবে মারধর করা হয়েছে। আমাদের যেটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন, যে আমরা এই যে দুর্ঘটনা ঘটে, আমরা খবর পাওয়া মাত্রই আমরা সঙ্গে সঙ্গে ছুটি যে দুর্ঘটনাগ্রস্ত জায়গায় মানুষকে উদ্ধার করে এনে হসপিটালে ভর্তি করব। কিন্তু আমাদেরকে খবরটা পেতে হবে। বাস অ্যাক্সিডেন্ট হয়েছে 7টায়, আমরা খবর পাচ্ছি 8টায়। এই জায়গা থেকে আমাদের যেতে সময় লেগেছে 15 মিনিট। তার মধ্যে কিছু উচ্ছৃঙ্খল যুবক তারা আমাদের ছেলেদিকে ঘিরে ধরে, যে তোমরা তুই তুকারি করে, গালাগালি করে, খিস্তি করে, যে তোরা এই টাইমে অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই সময় এসে হাজির হচ্ছিস। তো আমাদের প্রশাসনের প্রতি ভরসা আছে, আমাদের উপনেতৃত্বের প্রতি ভরসা আছে। তেনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এর যথাযথ ব্যবস্থা হবে। তা সত্ত্বেও আমরা বলছি যে আমরা কি পরের বার আমরা কোন সাহসে যাব কোনো দুর্ঘটনা জায়গায় মানুষদেরকে রিকভার করে এনে হসপিটালাইজড করা? আমরা চাইছি এর একটা সঠিক বিহিত হোক। আপনারা তো যেটা আমরা জানতে পারছি, আপনারা তো সম্পূর্ণ বিনামূল্যেই আপনারা যান। সম্পূর্ণ তো বিনামূল্যে। ঘটনার খবর পেলেই আমরা, যত অ্যাম্বুলেন্স ড্রাইভার আছে, কানে খবর শোনার মাত্রই আমরা ছুটে চলে যাই। এর মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, সতীতলায় হয়েছে, জয়রামপুর হয়েছে, মলয়পুর হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাই, আমরা তুলে নিয়ে আসি। হ্যাঁ, তো আমরা সাধারণ মানুষকে বলবো যে আমাদেরকেও সহযোগিতা করুন। আমরা এর জন্য কোনো অর্থ দাবি করি না, বা আমরা অর্থ নিও না বা পাইওনি, বা কেউ দিতেও আসে না। তার জন্য আমাদের কোনোরূপ ক্ষোভ নেই, কিন্তু আমাদের একটাই ক্ষোভ যে আমরা শোনা মাত্র জায়গায় 15 মিনিটে পৌঁছালাম, তার সত্ত্বেও আমাদের ছেলেরা মারধর খেলো, কাঁচ গাড়ি ভাঙচুর করলো। একটা ছেলে হসপিটালে ভর্তি আছে, তার এক্সরে চলছে। তো আমরা এটা কেন করা হলো, এটা কেন করা হলো? যারা এসব কাণ্ড করেছে তারা যেন যথাযথ শাস্তি পায়। এরপরে যে আরো এই যে আপনাদের যাকে মারধর করেছে, কি নাম, কোথায় বাড়ি? ওর নাম হচ্ছে খানাকুলের বাড়ি, ওর নাম হচ্ছে সৈয়দ। তো ওই প্রথমে গিয়ে হাজির হয়েছিল, পরপর সব গাড়ি ছিল, ও প্রথম লাইনে ছিল। হ্যাঁ, তো আমার নাম প্রবীর হাটি। আমি মেরেছে? হ্যাঁ, আমাদের গায়ে হাত দিয়েছিল ওরা। তো আমাদের প্রথম গাড়ি যখন ঢোকে, তখন ছোট গাড়ি ঢুকে সোয়েবের গাড়িটা, সোয়েবকে প্রথমে মারধর শুরু করে দেয়, চড়থাপ্পড় মারতে শুরু করে, কিল ঘুষি। তো গাড়ি থেকে নামিয়ে ওকে আবার 2 সাইড দিয়ে টেনে নিয়ে চলে যায়।
একজন আবার গাড়ি ঘেরাও করে আবার পরে অনেকক্ষণ আটকে গেছিল। তারপরে গাড়িতে আমি ছিলাম, আমাকেও দু এক থাপ্পড় মেরেছে, পরের গাড়ি মেরেছে। আর আমাদের পুলো বলে একটা গাড়ি ছিল, সুরক্ষা অ্যাম্বুলেন্স, ওকেও মেরেছে। থানায় অভিযোগ করছেন আপনারা? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করবো। তাহলে আগামী দিনে যদি এই ঘটনা ঘটে আপনারা তো আর যাবেন না? না, এরকম ধরনের ঘটনা যদি ঘটে, আমাদের পুলিশ যদি প্রশাসন যদি আমাদের প্রোটেকশন দিতে না পারে, আমরা যাবো না এরকম ঘটনা। কতজন ছিল যারা মারধর করেছে? কতজন গুলি করেছে? অনেক অনেক কয়েকশো লোক ওখানে ছিল, অত তো বোঝে নাই, কিন্তু ঘেরাও করে তার মধ্যে কিছুজন যারা মধ্যে আবার এসে তাদেরকে ছাড়াবার চেষ্টা করেছে। আমরা যেমন এই করেছি, আমাদেরকে ছাড়াবার চেষ্টা করেছে দিকে। আর সব থেকে যারা ক্ষিপ্ত ছিল ওই লোকাল পাড়ার ছেলে। একটা ছেলেকে চিনতে পারা গেছে। একটা ছেলেকে চিহ্নিত করা গেছে, ওই মোটামুটি চেনা আছে, ছবি করা আছে। বলছি পুলিশ কি বলছে? স্টেপ নেবে কিছু? পুলিশ প্রশাসনকে বলা হয়েছে, তারা বললেন যে এটার পরিপ্রেক্ষিতে কোনো না কোনো স্টেপ নেওয়া হবেই, এইটুকু বলেছে। আমাদেরও আস্থা আছে প্রশাসনের উপরে, যে কি করে দেখা যাক। কিন্তু যেটা করেছে ওইখানকার গ্রামের লোকেরা, সেটা খুব খারাপ লাগছে। আমরা কি ভরসায় যাবো, কোন সাহসে যাবো? এরপরে যে কোনো বাস অ্যাক্সিডেন্ট হলে, কারোর কিছু বিপদ হলে, এই এতগুলো আমাদের 30খানা গাড়ি থাকে এখানে, নিঃস্বার্থে বিনা পয়সা, কোনো টাকার মূল্য নিই না, কারোর কাছে চাহিদাও করি না, চলে যাই আমরা সবাই এক কথায়। কি করে এর পরের বারে কি করে এরকম হবে? 8টায় খবর পেয়েছি অ্যাক্সিডেন্ট হয়েছে, 7টায়। তারপরে যাবার পরে আমাদেরকে এত মা বোন তুলে এত বাজে বাজে ভাষায় ব্যাক করতে পারি না, এরকম অবস্থা। আমাদের এটাই দুঃখ। আমরা তো বললাম প্রথমেই যে একটি ছেলে আমাদের, সে এখন হসপিটালে চিকিৎসাধীন, তার এক্সরে চলছে, সে অ্যাডমিট আছে। তো আমরা প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে এর বিচার করে শাস্তি চাই। অবশ্যই চাই। না হলে আমরা আগামী দিনে যেতে সাহস পাবো না। মানুষ সুস্থ থাকুক, মানুষ ভালো থাকুক, মানুষ সুন্দরভাবে ঘোরাফেরা করুক, কিন্তু দুর্ঘটনা বলে হয় না, কয়ে হয় না। আমরা খবর পাওয়া মাত্রই হাজির হচ্ছি। তো আমরা খবরটা পাবো কি করে? তাহলে ওইখানকার লোককে বলবো যে তাহলে আগে আমাদেরকে খবর দিন। আজকে একটা ছেলে উদ্ধার করতে যেয়ে সে হসপিটালাইজড হলো, তার বেশি কিছু হলে কে সামাল নেবে? আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, এর একটা যথাযোগ্য ব্যবস্থা করুক, এবং যে ছেলেগুলি করেছে, যার নেতৃত্বে করেছে, তাকে শাস্তি দেওয়া হোক। আর গোটাই দেশে সব ড্রাইভারের উপর দিয়ে চলে। আমার নাম প্রবীর হাটি। বন্ধ করে তাহলে কি হবে? আমরা এখানে দেখাচ্ছি যে এই অ্যাম্বুলেন্স চালকরা কিন্তু যখনই শোনেন যে কোথাও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছে, হ্যাঁ, আমি অ্যাম্বুলেন্স স্টাফ, ওই গাড়ির ওই গ্রামের লোকেদের অত্যাচার গাড়িওয়ালার প্রতি প্রচন্ড। যখন তখন ওরা গাড়িতে বাসে ওঠে, 2 টাকা ভাড়া দিয়ে যেতে চায় মুতরাঙ্গা, চা খেতে যাবে। ওরা মানুষের সাথে এরকমই অপব্যবহার করে। আমি ওই সময় ছিলাম, ঘটনা ঘটেছে 7টা 20-তে, আমি ওখান থেকে 8টা 10 নাগাদ উঠে চলে এসেছি, যেহেতু ঘটনা শুনেছি যে পুলিশে অ্যাম্বুলেন্স ডাকবে, অতএব আমাদের অ্যাম্বুলেন্স লাগবে, সেই হেতু আমি অ্যাম্বুলেন্স ড্রাইভার বলে আমি চলে এসেছি তৎক্ষণাৎ। কিন্তু তারপরে এখানে এসে দেখি এই ঘটনা ঘটেছে। আমার নাম বাবুল হোসেন।